Welcome back to the Discrete Mathematics tutorials, and in this tutorial we will learn about rules of inference. So এই টিউটোরিয়ালটাতে আমরা rules of inference সম্পর্কে জানবো. In the previous tutorial we have learned what is an argument, how to prove that a given argument is valid using the truth table approach. এই টিউটোরিয়ালটাতে আমরা একটা given argument তার ভ্যালিডিটি কিভাবে rules of inference দিয়ে প্রুফ করতে হয় সেটার বেসিক সম্পর্কে জানবো, that is rules of inference. এই রুলস গুলো সম্পর্কে আমরা জানবো. So at first let us take a look at what is actually these rules of inference. So আমরা যদি আর্গুমেন্টের ডেফিনিশনটা একটু রিক্যাপ করি, by an argument we mean a sequence of statements that end with a conclusion, and by valid we mean that the conclusion of the final statement of the argument must follow from the truth of preceding statements, which is called premises of the argument. So argument, it means a sequence of statement that ends with a conclusion. Sequence of statement থাকবে যেটা একটা কনক্লুশন দিয়ে শেষ হবে. এই সিকোয়েন্স অফ স্টেটমেন্টকে বলা হয় প্রেমিস অফ দ্য আর্গুমেন্ট, অ্যান্ড লাস্টলি আর্গুমেন্টটা যেই প্রপোজিশন দিয়ে শেষ হয় সেটাকে বলা হয় কনক্লুশন. অলরাইট, একটা আর্গুমেন্টকে যদি ভ্যালিড হতে হয়, ইট মিনস দ্যাট যে ফাইনাল স্টেটমেন্ট বা কনক্লুশনটা আসতেছে that must follow from the truth of the preceding statements. That is, argumented premise গুলা যখন true, তখন conclusionটাকেও true হতে হবে. So if we can prove that when all the premises are true, then the conclusion is also true, that argument is considered as valid. এবং এটা আমরা ট্রুথ টেবিল থেকে কিভাবে প্রুফ করতে হয় সেটা শিখে আসছি. Now what is rules of inference? Rules of inference are considered as templates for constructing valid arguments. That is, আমরা দুইটা কাজে rules of inference ব্যবহার করব. The first one is to check the validity of a given argument. That is, আমাকে কিছু premise দেওয়া থাকবে এবং একটা conclusion দেওয়া থাকবে. That is, একটা whole argument দেওয়া থাকবে. সেই argumentটা valid নাকি invalid সেটা আমরা rules of inference দিয়ে চেক করতে পারি. And also, we can use these rules of inference to deduce new statements from the statements we already have. That is, আমাকে যদি কিছু সিকোয়েন্স অফ স্টেটমেন্ট বা প্রেমিস দেওয়া থাকে, what conclusion can be constructed from the given premises? We can also apply these rules of inference in this regard. Okay, so this is all about the application of rules of inference. So একটা given argumenটের ভ্যালিডিটি আমরা ট্রুথ টেবিল দিয়েও প্রুফ করতে পারি, রুলস অফ ইনফারেন্স দিয়েও প্রুফ করতে পারি. Now which one is preferred? Obviously to use the rules of inference. Why? আমরা যখন ট্রুথ টেবিল দিয়ে কোনো একটা আর্গুমেন্টকে ভ্যালিড প্রুফ করতে চাই, তখন আমাদের টার্গেট থাকে টু প্রুভ দ্যাট whenever the premises are true, the conclusion must also be true. সো আমার হোল আর্গুমেন্টে যে কটা প্রেমিস আছে তারা সবাই যখন একসাথে ট্রু, ঠিক সেই সময়টাতে আমার কনক্লুশনটাও ট্রু কিনা আমার টার্গেট থাকে এটাই দেখানো, যদি কোনো একটা আর্গুমেন্টকে আমার ভ্যালিড প্রুফ করতে হয়. নাও দ্য থিং ইজ, সবগুলো প্রেমিস মিলিয়ে ফরসে আমার সিম্পল প্রপোজিশনাল ভ্যারিয়েবলের সংখ্যা যদি 10টা হয়, সো ট্রুথ টেবিল অ্যাপ্রোচে নাম্বার অফ রোয়ের সংখ্যা হবে 2 to the power 10, দ্যাট ইজ 1024 ডিফারেন্ট রোজ. এই সবগুলো রোতে আমাকে তখন দেখতে হবে যখন প্রত্যেকটা প্রেমিস ট্রু তখন কনক্লুশনটা ট্রু কিনা, উইচ ইজ ভেরি মাচ টিডিয়াস, রাইট? সো ইনস্টেড অফ ইউজিং ট্রুথ টেবিল অ্যাপ্রোচ, we can use these rules of inference to prove that a given argument is valid. Okay? সো সবগুলো প্রেমিস মিলে যখন প্রপোজিশনাল ভ্যারিয়েবলের সংখ্যা অনেক বেশি হয়ে যাচ্ছে, তখন অবশ্যই ট্রুথ টেবিল অ্যাপ্রোচটা অনেক বেশি কষ্টসাধ্য হবে টু প্রুভ দ্যাট দ্য গিভেন আর্গুমেন্ট ইজ ভ্যালিড. অলরাইট, সেই সমস্ত ক্ষেত্রে আমরা রুলস অফ ইনফারেন্স ইউজ করব. নাও লেট আস লার্ন অ্যাবাউট দ্য এক্সিস্টিং রুলস অফ ইনফারেন্স. কি রুলস অফ ইনফারেন্স আছে? ওকে, সো ফার্স্ট অফ অল, এই সাইনটার সাথে আমরা সবাই পরিচিত, দিস ইজ কল্ড দেয়ারফোর সাইন. দেয়ারফোর সাইনের আগে যে সমস্ত প্রপোজিশন থাকবে দে আর কল্ড প্রেমিসেস. দেয়ারফোর সাইনের পরে যে প্রপোজিশনটা থাকবে দ্যাট ইজ কল্ড দ্য কনক্লুশন. সো আ সেট অফ প্রেমিসেস will lead to a conclusion. So the first one is called Modus Ponens. So Modus Ponens says that আমাদের দুইটা প্রেমিস যদি হয় এরকম, one premise is P and another one is P implies Q. Using these two premises we can conclude that Q. So P implies Q. These are two premises. The conclusion is Q. So এটার ইন্টারপ্রিটেশনটা হচ্ছে এরকম, P ঘটলে Q ঘটবে, this is one of the premise, and the other premise is P ঘটছে. So এই দুইটা
কে মিলিয়ে আমি বলতে পারি কিউ ঘটবে। পি ঘটলে কিউ ঘটে, যেহেতু পি ঘটেছে সো কনক্লুশন আমি বলতে পারি কিউ ঘটবে। দিস ইজ অল অ্যাবাউট মোডাস পনেন্স এবং এটা টটোলজি ফর্ম হচ্ছে দিস ওয়ান। হাউ ক্যান উই গেট দিস টটোলজি ফর্ম? প্রত্যেকটা প্রিমিসের মাঝখানে অ্যান্ড বসবে, দেন যে ফর্মটা আসবে দ্যাট ইমপ্লাইজ দ্য কনক্লুশন। সো আমার দুইটা প্রেমিস হচ্ছে একটা পি আর একটা পি ইমপ্লাইজ কিউ। সো পি অ্যান্ড পি ইমপ্লাইজ কিউ implies the conclusion which is Q. So the tautology form of modus ponens is P and P implies Q implies Q. Alright, the next one is modus tollens. It says that একটা premise P implies Q, একটা premise not Q, so our conclusion will be not P. এটার interpretation হচ্ছে P ঘটলে Q ঘটে, Q ঘটে নাই, so we can say that P ও ঘটে নাই. Alright, and this is the tautology form, that is not Q and P implies Q implies not P. Very simple. যতগুলো প্রেমিস থাকবে তাদেরকে and আকারে নিব, যে ফর্মটা দাঁড়াবে তার সাথে কনক্লুশনের ইমপ্লিকেশন নিব। So end of the premises implies conclusion. Alright, the next one, hypothetical syllogism. It says that আমার একটা প্রেমিস যদি হয় P implies Q, আরেকটা প্রেমিস যদি হয় Q implies R. So using these two premises, we can conclude or say that P implies R, and this is the tautology form. So P ঘটলে Q ঘটবে একটা premise, আবার আরেকটা premise বলছে Q ঘটলে R ঘটবে। So এই দুই আমি conclusion আকারে বলতে পারি P ঘটলে R ঘটবে। And what is the tautology form of this hypothetical syllogism? P implies Q, the first premise, and Q implies R, that is the second premise. এই দুইটার and করলে যে অবস্থা দাঁড়ায় that will imply the conclusion. So P implies R. So the whole thing এটা কি দাঁড়াচ্ছে? P implies Q and Q implies R implies P implies R. This is hypothetical syllogism. The next one is disjunctive syllogism. That is, one of the premise says either P or Q. The other premise says not P. So we can conclude that Q. So এটা হচ্ছে হয় P ঘটবে অথবা Q ঘটবে একটা প্রেমিস, আরেকটা প্রেমিস বলছে P ঘটে নাই, that is not P, so we can conclude that Q ঘটেছে। And what is the tautology form? P or Q and not P implies Q. So this is disjunctive syllogism. The next one is addition. Very simple. আমার একটা প্রেমিস থেকে আমি একটা কনক্লুশন পেতে পারি। সো আমার কাছে প্রেমিস আকারে যদি থাকে শুধু P, we can conclude that P or Q. সেম ভাবে আমার কাছে যদি প্রেমিস আকারে শুধু Q থাকতো, we can conclude that P or Q. এই ধরনের রুলসকে বলা হয় অ্যাডিশন, এবং এই অ্যাডিশন রুলের টটোলজি ফর্ম হচ্ছে P implies P or Q, or we can say that Q implies P or Q. What is all about simplification? Simplification says that আমার প্রেমিস যদি হয় এরকম P and Q, we can conclude that P. Also we can conclude that Q. That is, আমার প্রেমিসটা হচ্ছে P এবং Q একসাথে ঘটবে, P and Q. So we can conclude that P ঘটেছে, আবার আমরা এটাও কনক্লুড করতে পারতাম Q ঘটেছে। This is simplification. So P and Q থেকে আমরা কনক্লুশন আকারে শুধু P কেও নিতে পারি, অথবা কনক্লুশন আকারে আমরা শুধু Q কেও নিতে পারি। This is simplification. What is all about conjunction? Conjunction is simply to use the logical and operator between two premise. That is, একটা premise আকারে যদি আমাকে দেওয়া থাকে P, আরেকটা premise আকারে যদি আমাকে দেওয়া থাকে Q, so we can conclude that P and Q. P ঘটেছে, Q ঘটেছে, so P এবং Q একসাথে ঘটেছে। This is all about conjunction. And lastly, resolution. The resolution rules say that একটা premise যদি হয় P or Q, আরেকটা premise যদি হয় not P or R, so we can conclude that using these two premises that Q or R. And this is the tautology form. P or Q and not P or R implies Q or R. The AND operation between the given premises implies the conclusion. This is the tautology form of these rules, resolution. এটাকে আরেকভাবে ইন্টারপ্রেট করা যায়, that is, if we apply the laws of equivalence that we have learned in the previous tutorial, this will be equivalent to true. Alright? Now এটার ইন্টারপ্রিটেশন হচ্ছে এরকম, একটা প্রেমিস যদি হয় P or Q, that is either P ঘটবে অথবা Q ঘটবে, আরেকটা প্রেমিস বলছে
পি ঘটবে না অথবা আর ঘটবে। সো এই দুইটা প্রেমিসকে একসাথে ইউজ করে আমরা এই কনক্লুশনে আসতে পারি, হয় কিউ ঘটবে অথবা আর ঘটবে, দ্যাট ইজ কিউ অর আর। অলরাইট, সো দিজ আর রুলস অফ ইনফারেন্স অ্যান্ড দিস রুলস উইল বি ইউজড টু কনস্ট্রাক্ট ভ্যালিড আর্গুমেন্টস। একটা গিভেন আর্গুমেন্টের ভ্যালিডিটি প্রুফ করা আমরা রুলস অফ ইনফারেন্স অ্যাপ্লাই করে করতে পারি। আবার কিছু সেট অফ স্টেটমেন্ট দেওয়া থাকলে সেটা থেকে কি কনক্লুশনে আসা যায়, কনক্লুশনটা বের করার জন্য আমরা এই রুলস অফ ইনফারেন্স ব্যবহার করতে পারি। In the next tutorial, we will see how we can prove the validity of a given argument using these rules of inference. So see you in the next tutorial. Thank you.